ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস একাডেমি অফ ফিজিক্স। আজকের বিষয় হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বেসিক্যালি একটা টেকনিক, একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার টেকনিক। ঠিক আছে, আমরা এখানে থিওরি বেশি ইন ডিটেল শিখবো না। আমরা যেটা এখানে শিখবো সেটা হচ্ছে পজিশন ভেক্টরের কনসেপ্টটা কীভাবে আসবে বা পজিশন ভেক্টরের যে টেকনিকটা আমরা কীভাবে ইউজ করব। এক কথায় আমরা বলতে পারি এক কথায় আমরা বলতে পারি পজিশন ভেক্টর বেসিক্যালি হচ্ছে এক ধরনের মানে ওয়ান টাইপ অফ ভেক্টর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন মানে এক ধরনের একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। তো বিষয়টা কি সেটা একটা শিখি। তো প্রথমে ধরো সাপোজ কোনো একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর আছে, এরকম লাইক দিস। এটা একটা ভেক্টর, ধরে নাও এটা একটা স্ট্রেট লাইন। আমি এটাকে আমরা বলবো টেল, এটা টেল আর এটা হচ্ছে হেড। ঠিক, এটা হচ্ছে হেড ভেক্টরটা। যে পয়েন্টে ভেক্টরটা টার্মিনেট করছে সেই পয়েন্টটাকে আমরা হেড বলি। ধরে নাও আমরা যদি প্রথমে আমরা 2D নিয়ে আলোচনা করব। 2D মানে একটা এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, এটাকে বলে 2D। তারপর আলোচনা করব 3D কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা পরে, আগে 2D। তো এই পয়েন্টটার যদি 2D হয় মানে 2 ডাইমেনশনাল হয়, তাহলে এর পজিশন কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই। ধরে নিলাম এই পয়েন্টটাকে তোমরা পি ধরে নাও, আর এই পয়েন্টটাকে আমরা ও ধরে নিলাম। তার মানে আমরা টেলটাকে ও ধরলাম আর হেডটাকে পি ধরলাম। আর পি পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এইবার দেখো তাহলে এই ভেক্টরটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিছুই না, খুব সিম্পল। যেটা করতে হবে সেটা হচ্ছে এই ও পয়েন্ট দিয়ে আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো। এরকম হরাইজন্টাল লাইন টানলাম, এই লাইনটার নাম দিলাম এক্স। তাহলে অবভিয়াসলি আমি ও এক্স, এটাকে আমরা এক্স অক্ষ বলতে পারি। ও এক্স, এটাকে এক্স অক্ষ বলতে পারি। সিমিলারলি আর একটা লাইন টানবো ভার্টিক্যাল, এটাকে নাম দিলাম ওয়াই। তাহলে ও ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এবার আমরা অটোমেটিক্যালি জানি কম্পোনেন্ট কীভাবে বার করতে হয়। এটা আমরা এর আগের ভিডিওতে শিখেছি, পার্ট 7-এ শিখেছি। এটা আমাদের ভেক্টরের পার্ট 8 ভিডিও। তো এই আমরা কম্পোনেন্ট বার করতে জানি। তো কি করতে হয়, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলতে হয়। তাহলে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ফেলি, এটাকে যদি এ নাম দিই, আর এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ফেলি, এটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে যারা গ্রাফ করেছো ছোটোবেলায় গ্রাফের, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, এক্স বলবো না? আর এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, ওয়াই বলবো না? এটাও ওয়াই, এটাও ওয়াই, দুটোই ওয়াই। তাহলে এবার এই দিকের যে কম্পোনেন্টটা, এই যে কম্পোনেন্টটা, এটাকে যদি আমি একটা এই ও এ এটাকে আমরা এক্স লিখতে পারি। ঠিক, আর এদিকের কম্পোনেন্ট যেটা এটাকে আমরা কি লিখতে পারি, ওবিটাকে আমরা ওয়াই লিখতে পারি, তাই তো? এইবার আমরা ছোটোবেলায় মানে একটু আগে, ছোটোবেলায় বলি সরি, এর আগে আমরা ইউনিট ভেক্টরের কনসেপ্ট যেটা আমরা শিখেছি। ইউনিট ভেক্টর মানে কিছুই না, ডিরেকশান দেওয়া। তো আমি যদি এই ওয়ে ভেক্টরটাকে যদি এরকমভাবে লিখি, তাহলে কি লিখতে হবে, এক্স তো এটার ম্যাগনিটিউড, অর্থাৎ আমি যদি এই ডিরেকশানটা এখানে একটা ডিরেকশান ইম্পোজ করি, তাহলে এই ভেক্টরটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব? আমরা সবাই জানি এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ। তাহলে এটাকে আমরা আই ক্যাপ হিসাবে লিখব। সিমিলারলি আমি যদি ওবিকে এভাবে লিখি, তাহলে এটা ওয়াই, এদিক বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, সবাই জানে এদিক বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব। তাহলে
দেখো এটাও একটা ভেক্টর হয়ে গেল, এটাও একটা ভেক্টর হয়ে গেল। এবার যদি আমি এই দুটো ভেক্টরকে ল অফ ট্রায়াঙ্গেল দিয়ে, ল অফ প্যারালোগ্রাম দিয়ে যোগ করি, এটা দিয়ে যদি আমি যোগ করি, অ্যাড করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই ও এ ভেক্টরটা আর ও বি ভেক্টরটা, এদের দুজনকে যদি অ্যাড করে দিই, তাহলে এটা কি দাঁড়াবে? এটা ও পি ভেক্টর দাঁড়াবে। এই ও পি ভেক্টরটাকে আমরা আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ভেক্টরকেই আমরা বলি স্থানাঙ্ক ভেক্টর, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এইটা হচ্ছে আর ভেক্টর, আর এটা হয়ে যাবে ও এ, মানে দেখো এই যে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, কিছুই না, আমরা কিন্তু ল অফ অ্যাডিশন অ্যাপ্লাই করে এটা পেলাম। তার মানে কি হলো, এটাকে যদি সিম্পলিফাই করি, যে কোনো ভেক্টরের এই যেটা মানে হেড, যেটা এই হেডের যদি স্থানাঙ্ক তুমি জানো, ধরো এটা আলফা কমা বিটা এরকম কোনো স্থানাঙ্ক, তাহলে এই পজিশন ভেক্টরকে আমরা এইভাবে লিখে দিতে পারি, আলফা আই ক্যাপ প্লাস বিটা জে ক্যাপ। এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা বলি হচ্ছে পজিশন ভেক্টর রিপ্রেজেন্টেশন। আর এই ভেক্টরটাকেই আমরা বলবো পজিশন ভেক্টর। কেন পজিশন ভেক্টর বলবো? কারণ এই ভেক্টরটাকে আমরা লিখতে পারবো যদি আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক জানতে পারি, সেই কারণে পজিশন জানতে পারি, তার মানে দ্যাট পয়েন্টের পজিশন জানতে পারি, সেই কারণে আমরা এই ভেক্টরটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। তো এই কারণে এটাকে আমরা পজিশন ভেক্টর বলছি, যেখানে এক্সটাকে আমরা বলবো এক্স কম্পোনেন্ট আর ওয়াইটাকে আমরা বলবো ওয়াই কম্পোনেন্ট। এবার যদি কেউ বলে আচ্ছা এটা তো ভেক্টর রিপ্রেজেন্টেশন হলো, ভেক্টরের ম্যাগনিটিউড কী হবে? তাহলে খুব সোজা, ডায়াগ্রামটা ভালো করে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি তাই হয়, তাহলে এটা হবে বেস আর এটা হবে মানে পারপেন্ডিকুলার। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে? এক্স দ্য স্কোয়ার প্লাস ওয়াই দ্য স্কোয়ার আন্ডার রুট। তাহলে এই যেটা পেলাম, এইটা হয়ে গেল ম্যাগনিটিউড বার করার ফর্মুলা। ঠিক আছে, এটা 1 নম্বর ফর্মুলা, রিপ্রেজেন্টেশন কী করে করব, এটা 2 নম্বর ফর্মুলা, ম্যাগনিটিউড বার করার ফর্মুলা। এবার কেউ বলতে পারে আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, এর ডিরেকশান বলো কী করে বার করব। ডিরেকশান বার করা মানে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাঙ্গেল বলা। তাহলে আমি এখানে একটা কাজ করি, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম। যদি আমি কোনোভাবে এই থিটার ভ্যালুটা বলে দিতে পারি, এই থিটাটা কত সেটা বলে দিতে পারি, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে, যে ভেক্টরটা ডিরেকশন বলা হয়ে যাবে। তো থিটা কী করে বলবো? দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়াই বাই এক্স, মানে পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে পরের লাইনে কী লিখবো? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা এই অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হয়ে গেল 3 নম্বর ফর্মুলা। ব্যাস, আমরা মোটামুটি এই 3টে ফর্মুলায় মনে রাখবো। প্রথম ফর্মুলাটা হচ্ছে ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করব, সেকেন্ডটা হচ্ছে ম্যাগনিটিউড বার করব, থার্ডটা হচ্ছে ডিরেকশন বার করব। পরিষ্কার? এই সব থিওরি পরীক্ষা আসবে না, আসল হচ্ছে এই 3টে জিনিস মনে রাখার বিষয়, আমি জাস্ট এক্সপ্লেন করে দিলাম। পরিষ্কার? ধরো আমি একটা অঙ্ক দিলাম, একটা প্রবলেম দিলাম, কোনো একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তার মানে কি হলো, আমাকে বললো এ ভেক্টরটা ম্যাগনিটিউড কত আর থিটা বার করো, মানে ডিরেকশন কত। কি করবে? দেখো পজিশন ভেক্টরের মতো যদি লেখো, তাহলে এটা হবে এক্স আই ক্যাপ আর এটা হবে ওয়াই জে ক্যাপ। তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 2 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড ফর্মুলা অ্যাপ্লাই করো, এই ফর্মুলাটা কী হবে? এক্স দ্য স্কোয়ার ওয়াই দ্য স্কোয়ার। তার মানে এক্স কম্পোনেন্টের স্কোয়ার মানে 2 দ্য স্কোয়ার, ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার মানে কত হবে? এটা 4 তার স্কোয়ার আন্ডার রুট। এটা যা হবে তাই, এটা হবে 4 আর এটা হবে 16 আন্ডার রুট, তাহলে 20 আন্ডার রুট, দ্যাট ইজ দ্য আনসার।
অ্যাঙ্গেল বার করতে বলেছে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই মানে 4 আর এক্স মানে 2, তাহলে কত হবে ট্যান ইনভার্স 2। আনসার হবে এক্স 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 অ্যাক্সিসের সঙ্গে ট্যান ইনভার্স 2 অ্যাঙ্গেল কোণ করে রয়েছে। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্টটা, আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব 3D। 3Dর ক্ষেত্রে একটু বোঝাটা মানে 2Dর ক্ষেত্রে যেমন 2Dর ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট ছিল, এক্স ছিল ওয়াই ছিল, দুটো কম্পোনেন্ট। যদি 3D হয় তখন কিন্তু কোঅর্ডিনেটটাকেই আমরা এক্স কমা ওয়াই কমা জেড তিনটে দিয়ে লিখি, কারণ সেখানে তিনটে অ্যাক্সিস থাকে। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স কালো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এদিক বরাবর থাকবে জেড অ্যাক্সিস লাইক দিস। আমি যদি 3D ফিগার মানে বোঝার চেষ্টা করি, এইটা ভেক্টরটা থাকবে এখান থেকে এইভাবে, দেখিয়ে দিচ্ছি কীভাবে থাকবে। এইভাবে ভেক্টরটা থাকবে, রাইট লাইক দিস, এরকম, রাইট। আমি এই জাস্ট 3D সেন্সটা দেওয়ার জন্য আমি এটা দেখালাম। এবার আমি খাতায় আঁকবো এটাকে। এবার এইভাবে যদি থাকে, ধরো এটাকে এইভাবে রাখলাম, এইভাবে থাকলো। এবার এইটার ওপর এইখান থেকে একটা পারপেন্ডিকুলার নিচে ফেলবো, এটা হবে জেড, যদি এদিক বরাবর জেড অ্যাক্সিস থাকে জেড। এখান থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার ফেলবো, এটা এক্স পাবো। এখান থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার ফেলবো, এটা ওয়াই পাবো। এইভাবে আমাদের চলবে 3Dর কনসেপ্টটা। এই কারণে আমাদের যেহেতু এখানে তিনটে অ্যাক্সিস থাকে, সেই কারণে এদের তিনটে কোঅর্ডিনেট থাকে, এক্স ওয়াই জেড। তাহলে আমি ছবিটা এঁকে দিচ্ছি এখানে। এখানে আমি ডিটেলে আলোচনা করব না। এই হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এই হচ্ছে এটা, না এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, এটাকে এক্স অ্যাক্সিস ধরি, আর এটাকে আমরা জেড অ্যাক্সিস ধরি। ওকে, এটা 3D, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর এটা একটা প্লেন। ভেক্টরটা কিভাবে থাকবে? ভেক্টরটা যেভাবে থাকবে সেটা হচ্ছে এখানে তিনটে অ্যাক্সিস, খেয়াল রাখবে এই তিনটে অ্যাক্সিস। এই গেল, এটা হচ্ছে আর ভেক্টর। এবার কি হবে, এটা ওপি নাম, এইটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড মানে কোঅর্ডিনেট। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলবো এক্স ওয়াই তলে, এখানে পড়লো। তাহলে তাই যদি পড়ে, তাহলে এই যে এটা হবে জেড, কারণ এটা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এবার এখান থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার ফেলবো, তাহলে এই ডিস্টেন্সটা হবে এক্স। আর এখান থেকে যদি এর ওপর একটা পারপেন্ডিকুলার ফেলি, তাহলে এই ডিস্টেন্সটা হবে ওয়াই। ওকে, এবার ঠিক আগেরটার মতো খেয়াল রেখো, এদিকের কম্পোনেন্টটাকে আমরা এক্স আই ক্যাপ দিয়ে লিখেছিলাম, এদিকের কম্পোনেন্টটাকে ওয়াই জে ক্যাপ দিয়ে লিখেছিলাম, আর এদিকের কম্পোনেন্টটাকে তাহলে জেড কে ক্যাপ দিয়ে লিখবো, জেড কে ক্যাপ, কারণ জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ হয়, এদিক বরাবর আই ক্যাপ হয়, এদিক বরাবর জে ক্যাপ হয়, ইউনিট ভেক্টর। তাহলে আমি ইন ডিটেল জ্যামিতিক ব্যাপারগুলোর মধ্যে যাচ্ছি না, আমি ফর্মুলাটা লিখি। এই তিনটে কম্পোনেন্ট পেলাম, যেন 2Dর ক্ষেত্রে দুটো কম্পোনেন্টকে অ্যাড করে আমি ভেক্টরটা পাচ্ছিলাম, এই এক্স আর ওয়াই। এখানে তিনটে ভেক্টরকে অ্যাড করে এই ভেক্টরটা পাবো। রেড কালারের যে আর ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি তিনটে কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, একটা জেড কম্পোনেন্ট, তিনটেকে অ্যাড করবো। তার মানে আমি আর ভেক্টর এইটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমি থিওরির মধ্যে ঢুকতে চাইছিলাম না, এখানে কিছুই না। এটাকে তুমি যদি জাস্ট এখানে প্যারালোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলেই দেখবে এটা পেয়ে যাবে। ঠিক আছে, আমরা এইটাকে মনে রাখবো, এটা 1 নম্বর ফর্মুলা। যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করব এইভাবে। তাহলে আরেকবার একটু বলে দিই, ধরো কোনো একটা পয়েন্ট আছে পি, তার স্থানাঙ্ক হচ্ছে -1 2, 3। তাহলে এই ওপি ভেক্টরটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব? দেখো, এটা এক্স কম্পোনেন্ট -1, তাহলে কী হবে মাইনাস আই ক্যাপ। এখানে আছে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওয়াই মানে এটা প্লাস 2 জে ক্যাপ, এটা জেড প্লাস 3 কে ক্যাপ। গট ইট? এই হচ্ছে গল্প, মনে থাকবে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব 3Dর ক্ষেত্রে। এবার এর ম্যাগনিটিউড কী করে বার করব? ভীষণ ইম্পর্ট্যান্ট ফর্মুলা, ম্যাগনিটিউড। ঠিক একই রকম ফর্মুলা, এক্স কম্পোনেন্ট স্কোয়ার, ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার, জেড কম্পোনেন্টের স্কোয়ার, সব কটাকে যোগ করবে, করে রুট করবে। এটাকেও আমি
জিওমেট্রির ফর্মে আমরা এটাকে প্রুফ করতে পারি। আমি প্রুফের মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? কোনো পরীক্ষাতেই এই প্রুফগুলো দেয় না, জাস্ট এগুলো জেনে রেখো। তো এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে ফর্মুলা, ম্যাগনিটিউড বার করার ফর্মুলা। ম্যাগনিটিউড মানে এই ডিস্টেন্সটা, ওপি ডিস্টেন্স, মানে এটা মানে অ্যাকচুয়ালি ওপি ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা বার করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা চলে যাব পরের অংশে। সেটা কি দেখো, তাহলে থ্রি ডিতে আমরা একটা ভেক্টরকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর ম্যাগনিটিউডটা কী করে পাবো? ম্যাগনিটিউড পাবো এক্স দ্য স্কোয়ার ওয়াই দ্য স্কোয়ার জেড দ্য স্কোয়ার আন্ডার রুট। এবার এখানে যেটা আলোচনা করা বাকি আছে সেটা হচ্ছে ডিরেকশন কী করে পাবো। ডিরেকশন মানে দিক কী করে পাবো, অভিমুখ কী করে পাবো। সেটা হচ্ছে 2Dর ক্ষেত্রে হয়েছিল কি, এইরকম ভেক্টরটা ছিল, এটা আর ভেক্টর। আমরা বলে দিয়েছিলাম এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল থিটা, এই থিটাটা যদি আমি বার করে ফেলতে পারি তাহলে এই ভেক্টরটা ডিরেকশন বলা হয়ে যাচ্ছিল। তার কারণ কি? কারণ এই অ্যাঙ্গেলটা জানলে আমি এই অ্যাঙ্গেলটাও পেয়ে যাব, 90 মাইনাস থিটা করলে পেয়ে যাব। কিন্তু এখানে যেটা হয়, এখানে 3টে অ্যাঙ্গেল লাগে। কটা অ্যাঙ্গেল লাগে? আলফা বিটা গামা, এই 3টে অ্যাঙ্গেল দিয়ে আমরা কোনো একটা ভেক্টরের ডিরেকশনকে বোঝাই। এবার এইগুলো কি সেটা একটু বোঝাই, ছবি আঁকি। ওকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এইবার এখানে একটা ভেক্টর রয়েছে, এটা পজিশন ভেক্টর পি। এইবার এই পি ভেক্টরটা, এই আর ভেক্টরটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকে এটাকে আমরা বলি গামা। এই আর ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে বিটা। আর এই আর ভেক্টরটা এক্সের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আলফা। তার মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ জেড অ্যাক্সিস। একদম খেয়াল রাখবে, এই 3টে অ্যাঙ্গেল যদি আমি বলে দিতে পারি তাহলে কিন্তু ডিরেকশন বলা হয়ে যাবে। আমরা এই অ্যাঙ্গেলগুলো বার করি কী করে, তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ফটাফট আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে কস আলফা, আরটা হচ্ছে কস বিটা, আরটা হচ্ছে কস গামা। এই 3টে কোসাইন অফ আলফা, কোসাইন অফ বিটা আর কোসাইন অফ গামা, এই 3টে জিনিসই হচ্ছে ইম্পর্টেন্ট, যার সাহায্যে আমরা আলফা বিটা গামাটা বার করতে পারি। এই 3টেকে আমরা বলি ডিরেকশন কোসাইন। কি বলি? ডিরেকশন কোসাইন্স বলি এই 3টেকে। এটাকে আমরা এল দিয়ে লিখি, এটাকে এম দিয়ে লিখি, এটাকে এন দিয়ে লিখি। এবার আমি এক এক করে বলছি। প্রথমে এটা কস আলফা ইজ ইকুয়াল টু এল, এইটা ইজ ইকুয়াল টু হবে এক্স বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড। তার মানে এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, ধরো এটাকে কস বিটা বলে, এটাকে আমরা এম দিয়ে লিখি, ইজ ওয়াই ডিভাইডেড বাই আর ভেক্টর, দ্যাট ওয়াই ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এক্স দ্য স্কোয়ার ওয়াই দ্য স্কোয়ার জেড দ্য স্কোয়ার। এটাকে আমরা কি লিখি? কস গামা, দ্যাট ইজ এন জেড ডিভাইডেড বাই আর ভেক্টর জেড ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে ফর্মুলাগুলো লিখলাম এদের আমরা বলি হচ্ছে ডিরেকশন কোসাইনের ফর্মুলা। ঠিক আছে, এইগুলো দিয়েই আমরা দিক নির্ণয় করি। এবার এইগুলো আসলো কোত্থেকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আর, যদি এর ওপর একটা পারপেন্ডিকুলার ফেলে দিই
তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে জেড, দেখে নাও এইটা জেড আর এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউড। তাহলে জেড, এবার এই অ্যাঙ্গেলটা যদি গামা হয় তাহলে এটা হবে বেস, এটা হবে হাইপোটেনিউস। তার মানে জেড ডিভাইড বাই আর, এটা ইজ ইকুয়াল টু কস গামা হবে। একইভাবে এটার ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটা ওয়াই আর এই ডিস্টেন্সটা আর, তাহলে ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু হবে কস বিটা। একইভাবে যদি আমি এটাকে 3D ফিগার দেখে বোঝা যাচ্ছে না, এর উপর যদি এটা পারপেন্ডিকুলার এরকম ফেলি, এখান থেকে এক্স পাবো, তাহলে এক্স বাই আর করলে কস আলফা পাবো। এইগুলোকেই আমরা বলি ডিরেকশন কোসাইন। এভাবেই আমরা কোনো একটা ভেক্টরের ডিরেকশন বার করি, কস আলফা, কস বিটা, কস গামা। ফর্মুলাগুলি কিন্তু মুখস্থ করে রাখো একদম, এটা, এটা আর এটা। আর ম্যাগনিটিউড বার করার ফর্মুলা হচ্ছে এটা। চলো এবার আমরা কয়েকটা প্রবলেম না করলে বিষয়টা হাতের মুঠোতে আসবে না। তো ফার্স্টে কতগুলো প্রবলেম শুরু করি। ফার্স্ট দেখো কি আছে প্রবলেম। ও এ ইকুয়াল টু আর, ও হচ্ছে অরিজিন, মানে এটা একটা পজিশন ভেক্টর। এ ভেক্টরের ম্যাগনিটিউড বলে দিয়েছি, তার মানে ছবিটা এঁকে দিচ্ছি, খুব সিম্পল একটা ছবি। এই এখান থেকে এরকম, এটা এ ভেক্টর, ও এইটাকে আমরা আর ভেক্টর বলছি, এর পজিশন হচ্ছে 1 -2 4, এইটাকে আর বলছি। তাহলে অঙ্কটা আমরা কি করে করব, খুব সিম্পল। পজিশন, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো, এটাকে আমরা জেড ধরবো। তাহলে আমি কি জানি আর ভেক্টর, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা, এক্স আই ক্যাপ, তো আমার এটা শুধু আই ক্যাপ হবে কারণ এখানে 1 আছে, প্লাস ওয়াই এর জায়গায় কত বসছে -2y 2 জে ক্যাপ, তারপরে এখানে 4 আছে, তাহলে প্লাস 4 কে ক্যাপ। তাহলে কীরকম দাঁড়ালো, আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আর ভেক্টর বেরিয়ে গেল, 1 নম্বর আনসার। 2 নম্বর আনসার, আর ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, ফর্মুলা এক্স তার স্কোয়ার, ওয়াই তার স্কোয়ার, জেড তার স্কোয়ার আন্ডার রুট, এই যে ফর্মুলা দেখে নাও, ঠিক আছে। তাহলে এখানে বসাও 1 তার স্কোয়ার -2 তার স্কোয়ার 4 তার স্কোয়ার আন্ডার রুট, কত হবে 1 + 4 + 16 আন্ডার রুট, তো আমরা এটা 21 হবে আন্ডার রুট। 3 নম্বর কী বার করতে বলেছে, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ডেফিনেশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে ভেক্টর ডিভাইড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে ভেক্টরটা তো এখানে লেখা আছে, দেখে দেখে টুকু, আই ক্যাপ প্লাস -2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ডিভাইডেড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড 21 আন্ডার রুট। তো এটাকে ভেঙেও লিখতে পারো, 21 আই ক্যাপ -2 বাই 21 জে ক্যাপ প্লাস 4 বাই 21 কে ক্যাপ। এটা হয়ে গেল ইউনিট ভেক্টর, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, স্টার দিলাম কেননা এটা ডিসপ্লেসমেন্ট বার করতে লাগে। বলছে পার্টিকেল ইজ ডিসপ্লেসড ফ্রম এ টু বি, এ পয়েন্টটা ধরে নাও এটা আর বি পয়েন্টটা ধরে নাও এটা। এ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 1, -1 3, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 2, -1 -1। আমাকে বার করতে বলেছে এই ভেক্টরটা বার করো। এটা কি করে বার করবে আমি বলে দিই, খুব সোজা। এই আর এটা হচ্ছে এই ভেক্টরটাকে ওবি ভেক্টর, এটাকে তুমি r1 বলতে পারো, এটাকে r2 বলতে পারো। এবার r1 এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা হবে, মানে আই ক্যাপ -জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এই যে পজিশন ভেক্টর নয়। আর r2 ভেক্টর মানে ওবি ভেক্টরটাকে তুমি কি বলতে পারো, এটা হচ্ছে ও এ ভেক্টর, এটা হচ্ছে ওবি ভেক্টর। ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ -জে ক্যাপ
কে ক্যাপ, এই যে 2 -1 বসে গেল। এবার তোমাকে একটা কথা বলি, ও এটাকে যদি ও বলো অরিজিন, ও এ বি এই যে ভেক্টরটা আছে এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে, আর এর ডিরেকশন এদিকে। এখানে যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাহলে এটা দাঁড়াবে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি, ঠিক কি না? তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? ও বি মাইনাস ও এ, তার মানে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। এটা হচ্ছে আনসার। এবার আমরা কি করব, আনসারটা কী করে বার করব? তার মানে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। এবার আমি তোমাকে একটা জিনিস বলি, পজিশন ভেক্টরে কোনো পজিশন ভেক্টর দিয়ে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করলে তার যে কি সুবিধা, এবার তুমি সেটাকে হাড়ে হাড়ে টের পাবে। দেখো আর টু মানে এটা, দেখে দেখে টোকো, আর টু মানে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ওকে, এই হচ্ছে আর টু। তারপরে দেখো বিয়োগ আছে আর ওয়ানও এখানে আছে, দেখে দেখে টোকো, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস প্লাস 3k ক্যাপ, ওকে। এবার এখানে এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটা বিয়োগ করার সব থেকে সুবিধা হচ্ছে সিম্পল অ্যালজেব্রিক বিয়োগ। আই ক্যাপ থেকে আই ক্যাপ বিয়োগ, জে ক্যাপ থেকে জে ক্যাপ বিয়োগ, কে ক্যাপ থেকে কে ক্যাপ বিয়োগ। তাহলে কি হবে? দেখো এখানে আই ক্যাপে 2 আছে, এখানে আছে 1, তাহলে 2 - 1 ইন্টু আই ক্যাপ হলো। তারপরে দেখো এখানে আছে -1, এখানে আছে -1, সেটা +1 হয়ে যাবে জে ক্যাপ। এটা হচ্ছে +-1, এ দেখো এখানে -1, এখানে +3 কে ক্যাপ। এটা 0 হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? আই ক্যাপ। 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে আই ক্যাপ পড়ে থাকলো -1 + 2, তাহলে এখানে +2k ক্যাপ। এটা হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে আমরা এর বিয়োগফল বার করে ফেললাম, বিয়োগটা বার করে ফেললাম। একইভাবে যোগ করাও খুব সোজা। যোগের ক্ষেত্রে কি হবে? ধরো x1 আই ক্যাপ আছে, y1 জে ক্যাপ আছে, আর z1 কে ক্যাপ আছে, আর একটা আছে x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। যদি আমি বলি এই দুটো ভেক্টরকে যোগ করো, মানে অ্যাড করো, সিম্পল কী হবে? x1 প্লাস x2, ওকে, আই ক্যাপ, সিম্পল যোগ, y1 প্লাস y2 জে ক্যাপ প্লাস z1 প্লাস z2 কে ক্যাপ। তার মানে কি হলো, যদি আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, আমি খুব সহজে তাদের যোগ বিয়োগ করতে পারি। সেখানে আমাকে ছবি ট্রায়াঙ্গেল ল, তারপর কী আছে যেন, প্যারালোগ্রাম ল, পলিগনস থিওরেম, আরও সব গোষ্ঠীপিণ্ডি যা আছে ওইসব কিন্তু এখানে ইউজ করা যাবে না, মানে দরকার নেই আমার, এমনিই যোগ করা যাচ্ছে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এবার আমরা এখানে চলে আসি, দেখা যাক পরের অঙ্কটা। p = 1 1 0, q = -1 0, পি কিউ বলে দিয়েছে, কিউ পি বার করতে বলেছে। ডায়াগ্রামটা দেখো, এটা অরিজিন, এটাকে তুমি পি মনে করো, আর এটাকে তুমি কিউ মনে করো। তাহলে এখান থেকে এটা হচ্ছে একটা ভেক্টর ওপি, আর এখান থেকে এটা একটা ভেক্টর হচ্ছে ও কিউ। পি কিউ ভেক্টর কোনটা? পি কিউ ভেক্টর কিন্তু এটা হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে এখানে আমাকে আমাকে একটু ভুল করলাম, আমাকে তো কিউপি ভেক্টর বার করতে বলেছে, সরি, এইটা হবে কিউপি ভেক্টর, এদিক থেকে এদিকে, এই যে এদিক থেকে এদিকে, এইটা কিউপি ভেক্টর। তো কিউপি এখানে কি করব, এটাকে আমরা R2 ধরলাম, এটাকে R1 ধরলাম। তাহলে পরিষ্কার এখানে R1 = ঠিক আগের অঙ্কটার মতো, দেখো এটা পি আছে, তার মানে এটা আই ক্যাপ হবে, এটা কি আছে জে ক্যাপ হবে, এটা কি আছে 0, লেখার দরকার নেই, 0 কে ক্যাপ, মানে এটা 0ই হবে। আর R2 ভেক্টর = কি লিখবো? -i ক্যাপ, দেখে নাও, আর এটা 0, লেখার দরকার নেই, এটা হয়ে যাবে -k ক্যাপ, ওকে। এবারে দেখো ছবিতে R2 ভেক্টর আর R2 ভেক্টর প্লাস কিউপি ভেক্টর = হচ্ছে R1 ভেক্টর,
তাহলে এখানে কিউপি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ব্যাস সিম্পল, জাস্ট বিয়োগ করে দাও। R1 ভেক্টর মানে কত হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মাইনাস এটা মানে কত হবে, মাইনাস আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা 2i ক্যাপ হলো, প্লাস জে ক্যাপ থাকলো, আর মাইনাস মাইনাসে প্লাস কে ক্যাপ হলো। এইটা হচ্ছে বিয়োগফল, এটা হচ্ছে কিউপি ভেক্টর। এবার আমাকে কি বলেছে, কিউপি ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে বলেছে। খুব সোজা, কিউপি ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি হবে, 2 দ্য স্কোয়ার 1 দ্য স্কোয়ার 1 দ্য স্কোয়ার। এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, আন্ডার রুট বসিয়ে দাও। 4 প্লাস 1 প্লাস 1 6√2, আনসার বেরিয়ে গেল। এটা কি আছে, ইউনিট ভেক্টর। তাহলে কিউপি, এটা ইউনিট ভেক্টর কী করে বার করব, কিউপি ভেক্টর ডিভাইডেড বাই কিউপি ভেক্টরের ম্যাগনিটিউড। কিউপি ভেক্টরটা কত বেরিয়েছে, এই যে এখানে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই এখানে কত আছে √6, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, দ্যাট ইজ দ্য আনসার। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে অঙ্কগুলো করতে পারি, এক এক করে অঙ্ক আমরা করতে পারি। নেক্সট আমরা দেখো এখানে কয়েকটা অঙ্ক আছে। দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এখানে বলেছে এ প্লাস বি ভেক্টর বার করো। তার মানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরকে অ্যাড করতে হবে, বি ভেক্টর। তাহলে এখানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ হলো। সিম্পল, এটা খুব সোজা। এগুলো রেজাল্টেন্ট ভেক্টর বার করতে বলেছে। রেজাল্টেন্ট ভেক্টর দেখো আমাদের কিন্তু অত ছবিও আঁকতে হচ্ছে না, কিছু হচ্ছে না, জাস্ট যোগ বিয়োগ করছি। এখানে 3 আছে, এখানে 7 আছে, যোগ করলে কত হবে 10i ক্যাপ। এখানে 4 আছে, এখানে -2 আছে, তাহলে প্লাস 2j ক্যাপ। এখানে -1 আছে, এখানে +1 আছে, দুটো কেটে যাবে, থাকছে না, তো দ্যাট ইজ দ্য আনসার। ওকে, এটা কিন্তু সিম্পল। আমি আবার বলছি, এখানে এক্স কম্পোনেন্টগুলোকে যোগ হয়ে যাবে, ওয়াই কম্পোনেন্টগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে, আর জেড কম্পোনেন্টগুলো যোগ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, মানে এক্স কম্পোনেন্ট যা থাকবে সেগুলোকে যোগ করে দেবো, ওয়াই কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোকে যোগ করে দেবো, জেড কম্পোনেন্ট আছে সেগুলো যোগ করে দেবো। এটার সঙ্গে আই ক্যাপ হবে, এটার সঙ্গে জে ক্যাপ হবে, আর এটার সঙ্গে কে ক্যাপ হবে। এই হচ্ছে গল্প। এখানেও আমরা তাই করলাম। এবারে আমাকে ম্যাগনিটিউড বার করতে বলেছে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি বার করতে হয় তাহলে এটা কী হবে, এটা 10 দ্য স্কোয়ার 2 দ্য স্কোয়ার আন্ডার রুট, তার মানে 100 প্লাস 4 আন্ডার রুট, 104 আন্ডার রুট, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এ এর ভ্যালু বি এর ভ্যালু দেওয়া আছে, এ মাইনাস বি বার করতে বলেছে ম্যাগনিটিউড। একই ব্যাপার, দেখো এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে হবে। তাহলে এ ভেক্টর মানে এটা লিখে দাও, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বিয়োগ 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 1 থেকে -2 বিয়োগ করলে মাইনাস আই ক্যাপ প্লাস জে, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2j ক্যাপ, এখানে প্লাস এর মাইনাসে প্লাস 2k ক্যাপ, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, নেক্সট হচ্ছে ম্যাগনিটিউড বার করতে বলেছে। তো ম্যাগনিটিউড বার করো, কী করে বার করবে, -1 দ্য স্কোয়ার 2 দ্য স্কোয়ার 2 দ্য স্কোয়ার, তাহলে 4 4 8 আর 1 9, 9 রুট, তার মানে 3 আনসার হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, এটা একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে বলেছে। এটা আরও সোজা। এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি হয়, এক্স কম্পোনেন্টের স্কোয়ার, ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার, আর জেড কম্পোনেন্টের স্কোয়ার, তাকে যোগ করে দিতে হবে, যোগ করে রুট। এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 1, তাহলে আনসার হবে 14 রুট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ডিরেকশান কোসাইন। এটাই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ডিরেকশান কোসাইন মানে কস আলফা, কস বিটা আর কস গামা, এদের বলে ডিরেকশান কোসাইন। এটা আমি একটু আগেই দেখিয়েছি। এই যে ডিরেকশান কোসাইনের ফর্মুলা দেখে নাও, এইটা হচ্ছে কস আলফা এক্স বাই রুট আর, ওয়াই বাই আর, জেড বাই আর। আর এখানে দেখো, এখানে এক্সের ভ্যালু হচ্ছে 2, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3, জেডের ভ্যালু হচ্ছে -1। দেখে নাও এখানে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এখানে কস আলফা ইজ ইকুয়াল টু কী হবে, এক্স বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড, এখানে আর না, এখানে এ আছে, এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এক্সের ভ্যালু এখানে কত আছে 2, তাহলে এখানে 2 লেখো, এখানে √14, তাহলে এখানে কস আলফা বেরিয়ে গেল, এটাকে আমরা এল দিয়ে লিখি। নেক্সট
কজ বিটা ওয়াই বাই এ ভেক্টর ম্যাগনিটিউড। তাহলে কী হবে, ওয়াই মানে কত এখানে, ওয়াই মানে হচ্ছে এখানে 3/√14, এটাকে আমরা এল এম বলি। আর লাস্ট হচ্ছে কজ গামা, কজ গামা ইজ ইকুয়াল টু কী আছে, জেড বাই এ। এবার জেড মানে কত হয়েছে এখানে -1 আছে বাই 1/√, এত, এটাকে এন দিয়ে লিখি, দ্যাট ইজ দ্য আনসার। এই যে ডিরেকশন কোসাইন বার করার ফর্মুলা। নেক্সট একটা কোশ্চেন, এটা কিন্তু বোর্ডে অনেকবার এসছে, 2বার এসছে বোর্ড এক্সামে। সেটা হচ্ছে, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ো। ভেক্টর অফ এ পার্টিকেল মানে পজিশন ভেক্টর, এটা দেওয়া আছে। তোমরা জানবে পজিশন ভেক্টর মানে এটা পজিশন অ্যাকচুয়ালি, সেটা টাইমের ডিপেন্ডেন্ট একটা ফাংশন। কী বার করতে বলেছে, ট্র্যাজেক্টরি বার করতে বলেছে। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2ti ক্যাপ প্লাস টি স্কোয়ার জে ক্যাপ। এবার দেখো ট্র্যাজেক্টরি বার করা মানে কোনো একটা পার্টিকেল, ধরো এখানে আই আর জে আছে মানে এটা 2D মোশন, 2D এক্স আর ওয়াই আছে মানে 2D। যে কোনো পার্টিকেল, সেই পার্টিকেলটা যখন মুভ করে তখন সেই কার্ভ যে পথ বরাবর মুভ করে সেটাকেই ট্র্যাজেক্টরি বলে, বাংলায় বলে গতিপথ। নিয়ম হচ্ছে তার কোনো একটা পয়েন্ট এক্স আর ওয়াই ধরে নিলে এই এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন বার করা, এইটাই হচ্ছে ট্র্যাজেক্টরি ইকুয়েশন। এটা অঙ্কের টিচার আরও ভালো করে বলতে পারবেন, যিনি আর কি সঞ্চার পথ পড়াবেন। কোথায় পড়াবেন, কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা পোর্শন আছে ম্যাথমেটিক্সে, সেখানে আমরা এই সঞ্চার পথ বা লোকাস বার করার ফর্মুলা, এটা অ্যাকচুয়ালি ট্র্যাজেক্টরি মানে লোকাস বার করতে হবে। তো আমি একটা কাজ করি, আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু 2D লিখতে পারি, আর ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার লিখতে পারি। দেখে নাও ভালো করে, তাই তো? তাহলে এখান থেকে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আমার নিয়ম কি, এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন বার করবো। তা আমি একটা কাজ করি, এখান থেকে টি বার করি, x/2 বেরোবে, এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে পুট করি, কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু x/2 তার স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, x²/4। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়ালো, x² ইজ ইকুয়াল টু 4y, দ্যাট ইজ দ্য রিলেশন। এই রিলেশনটাকে আমি বক্স করে দিলাম। ওকে, এটা কিসের ইকুয়েশন, যে কেউ বলে দেবে এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। তাহলে আনসার হচ্ছে প্যারাবোলা মানে অধিবৃত্ত। অধিবৃত্ত কী করে বুঝলাম, এক্সের পাওয়ার 2 আছে আর ওয়াইয়ের পাওয়ার 1, একজনের পাওয়ার 2 একজনের পাওয়ার 1, এটা অবশ্যই এটা প্যারাবোলা। ওকে, তাহলে অনেকগুলো অঙ্ক এখানে শেখানো গেল। ধন্যবাদ। আমরা পরের সেশনে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো, আরও কিছু ভেক্টর কনসেপ্ট নিয়ে আসবো এবং অঙ্ক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।